আসসালামু আলাইকুম ট্রেডার্স, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা নতুন একটা ভিডিওতে নতুন একটা বিষয় শিখবো, একটা সিক্রেট ট্রেডিং টিপস। আশা করি এটা আপনাদের সবার ট্রেডিং লাইফকে চেঞ্জ করে দিতে পারে। আর এর আগে মনে হয় না ইউটিউবে এরকম কোনো ভিডিও আপলোড করছে। তো সবাই অবশ্যই সাপোর্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। এরকম নিত্য নতুন ট্রেডিং টিপস সহ অনেক কিছু আমরা টেলিগ্রামে শেয়ার করি এন্ড মার্কেট আপডেট ইনস্ট্যান্ট দেওয়া হয়, কারণ অনেক সময় ইউটিউবে ভিডিও ক্লিক করে দিতে সময় লাগে। অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন, ঠিক আছে? প্রথমে আমরা গুগলে আসবো, গুগল আসার পর একটা ওয়েবসাইট লিখে সার্চ করবো alternative.me। এই ওয়েবসাইটে ক্লিক করব। তো আমরা ওয়েবসাইটে আসলাম। তো ওয়েবসাইটে আসার পর যে বিষয়টা, প্রথমে ওয়েবসাইট অনেকগুলো ওয়েবসাইট আসবে, তার মধ্যে প্রথমে যে ওয়েবসাইটটা পাবো ক্রিপ্টো ফেয়ার এন্ড বিড ইন alternative.me, এই ওয়েবসাইটটা খেয়াল রাখবেন। তো এই ওয়েবসাইটটাতে আমরা প্রবেশ করবো। অবশ্যই ফোন থেকেও এটা দেখতে পারবেন। আর ফোনের একটা হচ্ছে ইন্টারফেসটা একটু ভিন্ন থাকবে। তো ফার্স্টে ফোনের এইদিকে থ্রি ডট মেনু থাকবে। তো আপনারা কি করবেন, এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পর তো এখানে একটা বিষয়, এই ক্রিপ্টো ফেয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স আজকে হচ্ছে 23। তো আমরা এটা হচ্ছে অনেকেই জানি, বাট আজকে এই বিষয় নিয়ে কথা নয়, আজকে একটা অন্য সিক্রেট টিপস নিয়ে কথা বলবো। ক্রিপ্টো একটা অপশন পাবেন এরকম, ক্লিক করার পর ক্রিপ্টোতে আমরা ক্লিক করবো। তো আসার পর এখানে আপনারা কতগুলো অপশন দেখতে পারবেন। তার মধ্যে একটা অপশন হচ্ছে এখানে দেখেন ট্রেন্ড অ্যানালাইসিস, ঠিক আছে? প্রথমে আমরা ট্রেন্ড অ্যানালাইসিসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পারবো এখানে ক্রিপ্টোতে যে সার্চ ট্রেন্ড কি আছে, দেখেন বিটকয়েনের অল টাইম সার্চ ভলিউম দেওয়া আছে। গুগল ট্রেন্ডস পাশে দেখেন গুগল ট্রেন্ডস লেখা আছে, অর্থাৎ গুগলে সার্চ করছে কত সালে বিটকয়েন মানুষ, সেটা কিন্তু দেওয়া আছে কত সাল থেকে, 2009 সাল থেকে এই পর্যন্ত, ঠিক আছে? তো তারপরে আমরা একটু নিচে থেকে স্ক্রল করে আসবো, দেখেন বিটকয়েন রিলেটেড সার্চ ভলিউম গুগলে, ঠিক আছে? বিটকয়েন রিলেটেড বিটকয়েন, বিটিসি, ইউএসডিটি, কয়েন বেস, বিটকয়েন ক্যাশ, বিটকয়েন ক্র্যাশ। তো দেখেন এই সার্চ ভলিউম গুলো এখানে দেওয়া আছে, এখানে বাড়তেছে কিন্তু বিটিসি, ইউএসডিটি বাড়তেছে, ঠিক আছে? আজকে এদিকে দেখেন বাড়তেছে 7 অক্টোবর, ঠিক আছে? আজকে। তো তারপরে এখানে দেখেন এগুলো আপনারা দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন। তো তারপরে নিচের দিকে আসার পর দেখবেন বাই বিটকয়েন, বাই ইথেরিয়াম, বাই রিপল, ঠিক আছে? এখানে গত 90 দিনের বলে সার্চ ভলিউমের দিক দিয়ে, ঠিক আছে? এখানে দেখেন মানুষের ইন্টারেস্ট আর কি, ইন্টারেস্ট এই বাই বিটকয়েন, বাই ইথেরিয়াম, বাই বিটকয়েনের মধ্যে কিরকম ইন্টারেস্ট, কখন বাড়তেছে কমতেছে, এগুলো আপনারা অবজার্ভ করতে পারবেন। তো ফার্স্ট অফ অল এখানে আমি যদি দেখাই এখানে কত তারিখ, এটা হচ্ছে এখানে 2 তারিখে দেখেন বাই বিটকয়েন 100 টোটাল 100 একদম 100 টাচ করছে। আমি যদি চার্টটা ওপেন করাই অক্টোবরের 2 তারিখের দিকে আমি চলে আসি, তো আমি একটু আপনাদেরকে দেখাই দেই। অক্টোবরের 2 তারিখে দেখেন এখানে মার্কেট ডাউন ছিল, কিন্তু ওখানে ইন্টারেস্ট কিন্তু মার্কেটে আমরা পিপল ইন্টারেস্ট কিন্তু বেশি দেখি ট্রেন্ডস এর ভিতরে। তারপর থেকে দেখেন মার্কেট কি পরিমাণে এখান থেকে আপ দিছে, দেখেন প্রায় 7-8% মতো একটা প্রফিট দিছে বিটকয়েন। তারপরে যদি আমরা দেখি মার্কেট কোন জায়গাতে সব থেকে বেশি ডাউন করছে, তো দেখেন আমরা যদি এই জায়গাতে একটু আসি, এই জায়গাতে যদি আমরা একটু দেখি, তো এটা হচ্ছে আগস্ট, 30 আগস্ট গেছে 47। তো এখানে বিটকয়েন কিন্তু এখানে অনেক ডাউন করছে, মানে বাই বিটকয়েন 47, মানে এখানে অনেক কমে গেছে আর কি পিপলের ইন্টারেস্ট, মানুষজনের ইন্টারেস্ট কমে গেছে। যদি আমরা 30 আগস্টের চার্টটা ওপেন করি, 30 আগস্টের দিকে যদি আমরা যাই, তো এই আগস্ট এখানে দেখেন 30 আগস্ট, এরপর থেকে মার্কেট কি পরিমাণে একটা ডাউন মারছে, মানুষের কিন্তু এখানে ইন্টারেস্ট কমছে, মার্কেট এখান থেকে একটা ডাউন প্রায় 8-9% মধ্যে একটা ডাউন বাড়ছে এখান থেকে। যদি আমরা তারপর থেকে যদি দেখে এখানে ইন্টারেস্টটা বাড়তেছে সেপ্টেম্বর, এখানে দেখেন এখানে আমি বিষয়টা হচ্ছে এখানে 7 সেপ্টেম্বর 8 2 4 5 6 দেখেন 7 সেপ্টেম্বর থেকে ইন্টারেস্টটা আবার বাড়তেছে। তো যদি আমি 7 সেপ্টেম্বরের চার্টটা ওপেন করি বা 8 সেপ্টেম্বরের চার্টটা ওপেন করি, এখানে কিন্তু অনেক 5 সেপ্টেম্বর অনেক কম ছিল, তারপর এখানে বাড়তেছে। তো আমি যদি এখন যদি আমি আবার যদি হচ্ছে আপনার 7 সেপ্টেম্বরের চার্টটা ওপেন করি, তো 7 সেপ্টেম্বরের দিকে যদি আমি দেখাই, এখান থেকে মার্কেট কিন্তু অনেক পরিমাণ পাম্প করছে। দেখেন 7 সেপ্টেম্বর 8 সেপ্টেম্বর থেকে মার্কেট কি পরিমাণ এখান থেকে পাম্প দিতে পারছেন, এখানে মানুষের ইন্টারেস্ট তখন বাড়ছে, তখন এখানে কিন্তু মার্কেট পরিমাণ একটা পাম্প দিচ্ছে, এখান থেকে মার্কেট একটা ভালো পরিমাণ পাম্প দিচ্ছে। তারপরে আমরা একটু নিচে থেকে স্ক্রল করে আসবো, দেখেন উইল বিটকয়েন গো আপ এগেইন, এই চার্টটা আপনারা ফলো করবেন। চার্টটা হচ্ছে এই যে দেখেন বিটকয়েন আবার আবার আপ হবে নাকি, লালটা দ্বারা বোঝাচ্ছে বিটকয়েন আবার আপ হবে, আর এটা হচ্ছে বিটকয়েন আপ হবে, শুধু সেটা বোঝাচ্ছে। যদি আমরা ফার্স্টে যে বিষয়টা এখানে চারটা যে বিষয়টা ইম্পর্টেন্ট, সেটা বিষয়টা আমি দেখাই দিচ্ছি। এখানে যে বিষয়টা দেখেন, এই যে আমি এই জায়গাতে যদি ধরি 24শে জুলাই, দেখেন বিটকয়েন গো আপ এগেইন, এটা হচ্ছে 26, মানে কম ছিল এই পয়েন্ট, আপনি এটা উল্লেখ রাখবেন। এই লালটা যদি কম থাকে এবং 2টা পয়েন্ট পাশাপাশি থাকবে, 27 মানে কোন একটা কাছাকাছি থাকবে, কোন একটা কাছাকাছি মানে ধরেন 5-7 পয়েন্ট কম বেশি থাকবে, ঠিক আছে? বাট অন্যান্য গুলোতে দেখেন এখানে শূন্য, দেখেন এখানে শূন্য, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু মিল থাকবে না। যখন দেখবেন যে কাছাকাছি আছে, তখন এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন। দেখেন এখানে শূন্য, তো এই বিষয়টাতে আপনারা লক্ষ্য রাখেন। এখানে কি ছিল 24শে হচ্ছে আপনার জুলাই, ঠিক আছে? এখানে সাদা ছিল, ব্লু আর হচ্ছে রেড ছিল 26, তার মানে এটা কম ছিল। 26টার উপর খেয়াল রাখবেন, মানে হচ্ছে রেডটার উপর খেয়াল রাখবেন। এটা আমি যদি এখন চার্ট ওপেন করি, তাহলে আমরা দেখবো 24শে জুলাই মার্কেটে কি হয়েছিল। তো আমি 24শে জুলাই দিকে আসি, দেখেন এখানে মার্কেটে 24শে জুলাই এই জায়গাতে ছিল মার্কেট। তারপর থেকে মার্কেট কিন্তু হিউজ পরিমাণ দাম, এখান থেকে একটা ভালো পরিমাণ ম্যাসিভ পরিমাণ দাম বাড়ছে একটা ক্যান্ডেল লাইট, বুঝতে পারছেন? এখন যদি আমি আবার এইদিকে যদি দেখাই একটু, এই জায়গাতে দেখেন
প্রায় হচ্ছে 29-34, মানে এটা কাছাকাছি, ঠিক আছে, কোনোটাতে জিরো না। তো এখন এই যে লালটা কিন্তু বেশি, তার মানে কি আমরা মার্কেট আপ হবে, ঠিক আছে। তো কত 5 আগস্ট, তো 5 আগস্ট যদি আমরা চার্ট ওপেন করে দেখাই, তো 5 আগস্টের দিকে আমরা একটু চলে আসি। 7 আগস্ট, এখানে কত, এখানে 5 আগস্ট, দেখেন 5 আগস্টের পর মার্কেট কি পরিমাণ একটা পাম্প দিছে, বুঝতে পারছেন। আশা করি আমি বুঝাতে পারলাম টোটাল বিষয়টা। আপনারা এগুলো আরো ঘাটাঘাটি করবেন, অ্যানালাইসিস করবেন, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না, তো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করবেন, অবশ্যই টেলিগ্রামে কিন্তু অ্যাড হবেন। আর আমাদের সেকেন্ড চ্যানেলে কিন্তু আমরা টেলিগ্রামে ওখানে সিগন্যাল দিয়ে থাকি, তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।